আমি আহ্বান জানাচ্ছি আমাদের রসায়ন এবং পদার্থবিদ্যা বিভাগের প্রদর্শক জনাব গোলাম কিবরিয়াকে তার পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের প্রত্যেক শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অভিনন্দন। বিশেষত প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আমাদের শিক্ষা কার্যক্রম ক্লাস বেস হচ্ছে না, এখন অনলাইন বেস আমাদের পড়াশোনা হচ্ছে। যেহেতু আজকে তোমাদের প্রথম ওরিয়েন্টেশন এবং পরিচিতি পর্ব, আমি আমাকে দিচ্ছি। আমি মোহাম্মদ গোলাম কিবরিয়া, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজের আমি পদার্থ ও রসায়ন বিভাগে ব্যবহারিক অংশ নিই। তোমাদের সাথে আমাদের ক্লাস চলাকালীন সময় অবশ্যই দেখা হবে। আমি আশা করব আমাদের এই করোনা মহামারীর কারণে আমাদের সরাসরি ক্লাস এখন উপস্থিত হওয়ার সুযোগ হচ্ছে না। ইনশাআল্লাহ যখন পরিস্থিতি স্বাভাবিক হবে আমাদের প্রতিষ্ঠান থেকে তোমাদের জানানো হবে কখন আমাদের শিডিউল ক্লাস শুরু হবে। তবে তোমাদেরকে আমরা আশার কথা বলতে পারি, আমাদের এই প্রতিষ্ঠান খুব স্বনামধন্য এবং এখানে শিক্ষার বিষয়ে কোনো আপোষ হয় না। সুতরাং তোমরা যদি আমাদের প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলো, নিয়মিত ক্লাস এবং পড়াশোনা করো, অবশ্যই তোমরা সফলকাম হবে। তোমাদের আগাম ভবিষ্যৎ আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং ইনশাআল্লাহ আশা করছি তোমরা নিজেদের সুস্বাস্থ্য রক্ষা করবে এবং এই করোনার নিয়ম বিধি মেনে চলবে। ইনশাআল্লাহ আগামীতে আমাদের দেখা হবে অবশ্যই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভার্চুয়াল ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ মারুফ। আমি তোমাদের আইসিটি বিষয়টা তোমাদের পড়াবো। তো আজকের এই সংক্ষিপ্ত পরিচিতিতে আমি আর কি বেশি কিছু বলতে যাচ্ছি না। তোমাদের কিভাবে তোমরা ক্লাসে জয়েন করবে সেই বিষয়ে আশা করি এই ওরিয়েন্টেশন ক্লাসের শেষে আমি একটা দিক নির্দেশনা দিব। তোমরা অবশ্যই এই বিষয়টা মিস করবে না। তো সবাইকে ধন্যবাদ। শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা ভর্তি হতে পেরেছো প্রথম বর্ষে। পরিবেশ পরিস্থিতির কারণে আমরা তোমাদের ক্লাস নিতে পারছি না। আমরা তোমাদের ক্লাস নেব অনলাইনে। আমি কাজী ফারজানা আফরোজ, প্রভাষক অর্থনীতি। সবার সাথে অনলাইনে দেখা হবে, ক্লাস হবে। আশা করি তোমরা ধৈর্য সহকারে আমাদের ক্লাসগুলো দেখবে, তোমরা এক্ষেত্রে উপকৃত হবে। আর পরিবেশ কোভিড-19 যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই তোমাদের সাথে আমাদের সরাসরি ক্লাস হবে, দেখা হবে। আশা করছি সবাই নিজেরা ক্লাসগুলো অনলাইনে ক্লাসগুলো নিয়মিত করবে, সবাই উপকৃত হবে। ধন্যবাদ সবাই। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। যারা আমাদের অত্র প্রতিষ্ঠানে চান্স পেয়েছো, যারা ভর্তি হয়েছো, সকলকে শুভেচ্ছা। যেহেতু বর্তমানে গ্লোবাল প্যান্ডেমিক, এই সিচুয়েশনে আমরা প্রতি বছর যে আনুষ্ঠানিকতার মাধ্যমে তোমাদেরকে বরণ করে নিই, তো ওই ধরনের কোনো ট্রেডিশনাল কোনো নবীন বরণ বা ওরিয়েন্টেশন ক্লাস এবারে হচ্ছে না। এটা অনেকটা সীমিত পরিসরে আমাদের যে রিসোর্স আছে সেটার সাহায্যে আমরা এই ওরিয়েন্টেশন ক্লাসটার আয়োজন করছি। ইতিমধ্যে অনেক স্টুডেন্ট কিন্তু জয়েন করতে পারছে না, যেহেতু 100 বেশি পার্টিসিপেন্ট জুমে মিটিং এ জয়েন করা যায় না, সীমাবদ্ধতা আছে। তো যারা জয়েন করেছে সকলকে শুভেচ্ছা। আরেকটা বিষয় যে আমাদের যে ক্লাসগুলো হবে একাদশ শ্রেণীর জন্য, সো ওই ক্লাসগুলো হবে আমাদের অনলাইন বেসড। তো এই ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হবে এবং আমাদের ওয়েবসাইটে একটা রুটিন দেওয়া হবে। আজকে কালকের ভিতরে একাদশ শ্রেণীর জন্য একটা নতুন রুটিন দেওয়া হবে। সেই রুটিন অনুসারে আমরা বিভিন্ন বিষয়ের শিক্ষক যারা আছি, আমরা আমাদের সংশ্লিষ্ট বিষয়ের পাঠদানগুলো সেখানে আপলোড করে দিব। তোমরা আমাদের ওয়েবসাইটটা নিয়মিত ভিজিট করবা এবং ওয়েবসাইটে যে অনলাইন ক্লাস সেকশন আছে সেটা ক্লিক করে সেখান থেকে তোমরা অনলাইন ক্লাসগুলোতে পার্টিসিপেট করবা। আর সেখানে তোমাদের মন্তব্য করারও সুযোগ আছে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত 2020-2021 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি এই বৈশ্বিক মহামারীর সময়ে, করোনাকালীন সময়ে সবাই সুস্থ আছো এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে করে সবাই এই মহামারীর সময়ে সুস্থ থাকতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী,
অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদের আমি অভিনন্দন জানাচ্ছি। আমি রামকৃষ্ণ ধর, প্রভাষক রসায়ন। তোমাদের রসায়ন বিষয়ের উপর যাবতীয় দায়িত্ব আমার উপর অর্পিত হবে আশা করি, এবং চেষ্টা করব নিজের দায়িত্ব জ্ঞান থেকে সবাইকে সুচারুরূপে উক্ত বিষয়ে পাঠদান করার জন্য। আগামীকাল থেকে আমাদের কলেজ ওয়েবসাইটে প্রতিষ্ঠানে যে অনলাইন ক্লাসগুলো হবে তার রুটিন এবং দিক নির্দেশনা আমরা এই সেশনের পরবর্তীতে দিব। সবাই রুটিন অনুযায়ী অনলাইন ক্লাসগুলো করার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় পর্ব এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ আমানত আলী খান, প্রভাষক গণিত। আমি তোমাদের গণিত বিষয়ে পড়াবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি ক্লাসে দেখা হবে, এবং যেদিন সরকারের নির্দেশ অনুযায়ী কলেজ খুলবে আশা করি সবাই চলে আসবা। হ্যাঁ, সবার সাথে ক্লাসে দেখা হবে। আর গণিতে যদি কোনো সমস্যা, রিসেন্টলি যদি কোনো সমস্যাও যদি তোমাদের বা ফিল করো প্রয়োজন হয়, আমার মোবাইল নাম্বার নিতে পারো, নিয়ে কালেক্ট করবা। কালেক্ট করে আমাকে ফোনে আলাপ করতে পারবা। গণিতের যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারবা, সমস্যা হবে না। নির্ভয়ে ফোন দিতে পারবা। এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। The most merciful and the most beneficial. It's my great pleasure here to introduce myself. This is Mohammad Gofran here, Assistant Professor in English, Chattogram Engineering University School and College. I'm very happy to introduce my chairman here, Mrs. Runu Mujumdar, Honorable Principal of this institution. And among us, Professor Shajal Kanti Chandra Bonik is present here as chief guest, Professor of Mechanical Engineering, Chattogram Engineering University. My dear students, in this global pandemic situation, we are compelled to start this online or virtual orientation program 2020. My dear students, you are the 20th batch, students of science. We started our journey in 2000 with only 43 students, and you are the 20th batch. And business studies, we started our journey in 2009, and you are the 13th batch. So we welcome you all to this sophisticated and aristocratic institution. I congratulate those students who have got chance in this institution. You know the strict principles and rules of these institutions. We have some particular regulations. You have to attend the classes regularly. If you fail to attend 80% classes, you will be declared non-collegiate students. And if you remain absent below 60%, then you will be declared persona non grata, that is discollegiate. So you have to attend the classes regularly. I want to draw your attention. Very soon we shall declare the syllabus, we shall declare the book list, and we shall declare the class schedule. So according to the schedule, you have to attend the classes regularly, and we hope you will participate in this pandemic situation. Our online classes will be continued, and our coordinator will conduct these online classes. If you have any problem, you can contact the coordinator, and you can contact the particular teachers. And if you can, please come to the institution in your convenient time to collect the diary. And in the diary, we have the numbers of each teachers, that is phone number, you can contact the teachers. And we are here 2 teachers for English and 2 teachers for Bangla, and for other department only 1 teacher. So they will try to continue the syllabus, and within the stipulated time, we shall try to complete our syllabus, and our examination will be held accordingly. And you know, every month we have some a monthly test, and terminal exam and final examination will be in time. If the situation is okay, then we shall continue our normal classes in the classroom. I hope you will participate in the class online according to our routine, and we hope your participation will give us enthusiasm. And the students who are still trying to have our routine, and who are trying to get our book list, and we shall publish them very soon. Now, I
hope you will maintain the regular routine, our regulations, and our system of this institution. And we hope immediately after the opening of the institution, we shall formally meet again. Thank you very much. Thank you all. আজকে এই একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং অত্র স্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিয় নবীন ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে সুস্বাগতম জানাচ্ছি। আমি প্রথমেই একটু দুঃখ প্রকাশ করছি যে আমাদের নেট প্রবলেমের কারণে আমাদের একটু ডিস্টার্ব হচ্ছে প্রোগ্রামটা চালিয়ে যেতে। তারপর আমরা আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করলাম, তবে অতি সত্বরই আমি নবীন ছাত্রদের সাথে আবার আমরা আরেকটা প্রোগ্রাম করে এই অনুষ্ঠানটির আয়োজন করব। তো এই একাদশ শ্রেণীর আজকে থেকে তোমাদের ক্লাস শুরু হলো ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে। তো তোমাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের এই কলেজ থেকে যে রুটিন দেওয়া হবে সেই রুটিন অনুযায়ী যে ক্লাসগুলো আপলোড করা হবে, আপলোড ক্লাসগুলো তোমরা নিজ দায়িত্বেই এবং সেগুলোকে দেখে সেগুলার উপরে নিজেরা স্টাডি করতে হবে। কারণ অনলাইন ক্লাসের একটা অসুবিধা হলো যে ছাত্রছাত্রীদেরকে নিজের দায়িত্বেই নিজেকে অনেক সচেতন হতে হবে। সরাসরি ক্লাসে হয়তো শিক্ষকরা মনিটর করতে পারে যে ছাত্রছাত্রী ক্লাস শুনছে কিনা বা সেগুলা সম্বন্ধে তার নলেজ ডেভেলপ হচ্ছে কিনা, কিন্তু অনলাইন ক্লাসে কিন্তু সম্পূর্ণ দায়িত্ব ছাত্রছাত্রীদের কাছে চলে যাবে। কারণ এখানে ছাত্রছাত্রীদেরকে অনেক সচেতন হতে হবে, অনেক সত্যবাদী হইতে হবে, অনেক অনেস্টলি ভাবে যেভাবে ছাত্ররা এইখানে কাজ করবে সেটা যেন কোনোমতেই ফাঁকি দেওয়া না যায়, নিজের ফাঁকি নিজে দিতে দেওয়া হয়ে যাবে। আমি যেটা বলতেছি যে সবাইকে রিকোয়েস্ট করব, আজকে আমাদের টিচাররা আজকের পর থেকে যে ক্লাসগুলা আপলোড করবে সবাই যেন এটা ছাত্রছাত্রীরা সব খুব সিরিয়াসলি এটা ফলো করে এবং আমাদের শিক্ষক মন্ডলী অতি সত্বরই একটা ক্লাস রুটিন দিবে, তারপরে সংশ্লিষ্ট বিষয়ের উপর পুস্তক তালিকা দিয়ে দিবে। তোমরা সেগুলা সম্বন্ধে খোঁজখবর নিয়ে সেগুলা কোন কোন বই তোমরা পড়বে সেগুলা জোগাড় করে প্রথম দিন থেকে সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। কারণ তোমাদের এই ইন্টারমিডিয়েট লেভেলটা হলো জীবনের নতুন অধ্যায়। এটার সাথে কিন্তু পরবর্তীতে তুমি কি করবা, ইউনিভার্সিটিতে তোমার সুযোগ থাকবে কিনা, সেই সবকিছু কিন্তু এটার উপর নির্ভর করবে। তো তোমরা প্রথম দিন থেকে খুব সিরিয়াস থাকবে এবং আমরা স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তোমাদের বিভিন্ন সময়ে আমরা বসবো, আমাদের কি কি অসুবিধা আছে তোমাদের মুখ থেকে শুনবো, সেই অনুযায়ী সেই সমস্যাগুলো সমাধান করতে চেষ্টা করব। তো সবাইকে আমি আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে আবারও আমাদের এই নতুন ক্যাম্পাসে তোমাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। তোমাদের নতুন কলেজ লাইফ সুন্দর হোক, মঙ্গলময় হোক। তোমরা এই কলেজ লাইফ থেকে তোমাদের ভবিষ্যৎ জীবনের গড়ার একটা দিক নির্দেশনা পাও এবং তোমরা সবাই সেইভাবেই জীবনকে গঠন করবে, যাতে করে তোমরা বড় হয়ে আমাদের সমাজের, আমাদের দেশের তথা বিশ্বের জন্য কল্যাণময় কিছু করতে পারো। সেই সমস্ত টার্গেট নিয়েই কিন্তু পড়াশোনা করতে হবে। তো আমি আজকে আর বেশি কিছু বলবো না, সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে আন্তরিক ধন্যবাদ। সামনে তোমরা নেই, এটা আমাদেরকে অনেকখানি ব্যথিত করছে। পৃথিবী আজ এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যে পরিস্থিতি কেউ অস্বীকার করতে পারছে না। বিশ্ব প্যান্ডেমিক অবস্থা, কখন কার কি হবে কেউ জানে না, আর আমরাও জানি না কখন প্রতিষ্ঠান খুলবে। তোমরা কখন প্রতিষ্ঠানে আসবে, ক্লাসে বসবে, শিক্ষকের সামনে বসে পাঠ নেবে, সেটা আমরা কোনো নিশ্চয়তা দিতে পারছি না। তো আজকে আসলে তোমরা সামনে থাকলে অনেক কথা বলা হতো, যেটা আজকে
আমরা একটা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছি, কখনো কখনো আমাদের আবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ না। আমাদের ভর্তিকৃত সমস্ত ছাত্রকে আমরা একসাথে অ্যাড করতে পারি নাই, এটাও আমাদের একটা ব্যর্থতা। আমরা খুব অচিরে তোমাদেরকে নিয়ে আরেকটা এই অনলাইন ক্লাস করব, যেটাতে সব শিক্ষক থাকবে, তোমরা সমস্ত ছাত্র একসাথে জয়েন করবে। আমরা আবার একটা অনলাইন ক্লাসের ব্যবস্থা করব। আজকে যারা জয়েন করতে পারো নাই, বন্ধু বান্ধবকে যারা জয়েন করেছো তারা বলে দেবে, এই মিটিংটা ওয়েবসাইটে পাওয়া যাবে, এই মিটিংয়ের রেকর্ড ওয়েবসাইটে পাওয়া যাবে, এবং ফেসবুক পেজেও কিছুটা খণ্ডিত অংশ তোমরা কিছু কিছু পেতে পারো। তো কালকে থেকে আমাদের একটা জল্পনা কল্পনা চলছিল, আমাদের ছাত্রদের সামনে আমরা নেই, তারা ছোঁয়ার মধ্যে নেই, কিন্তু তোমরা আমাদের অন্তরে আছো, তোমরা আমাদের হৃদয়ের মধ্যে এমন একটা জায়গা, শিক্ষকদের অন্তরে সবসময় ছাত্র। তোমাদেরকে কালকে থেকেই আমরা ভাবছিলাম কিভাবে তোমাদের সাথে মিট করা যায়, সবাই একসাথে যদি পার্টিসিপেট করতে পারতে তাহলে আমার ভালো লাগতো। কালকে আমি ফেসবুকে ঢোকার পরে আমাদের একজন সরকারি কলেজের অধ্যাপক ছিলেন, উনি বর্তমানে শিক্ষা বোর্ডের সচিব, তিনি একটা কবিতা লিখেছেন, ওটাও একটা কবিতা, কিন্তু আজকের দিনের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ইনি হচ্ছেন প্রফেসর আলেক্স সালিম, সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। ওনার কবিতা, ওনাকে না বলেই আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। উনি লিখেছেন, কালকে শুরু নতুন দিনের অনলাইনে ক্লাস, দিনে দিনে তোমার হবে কত কিছু প্লাস, যা কিছু হও সবার আগে মানুষ হতে হবে, কেউ জানে না ক্লাসরুমে খুলবে তালা কবে, সময়টা খুব ভারী কঠিন, কেমনে দেব ফুল, খাখা রোদে কলেজ ফাঁকা, নেটে হুলস্থুল। এই একটা কবিতার মধ্যে আজকের দিনের আমাদের সমস্ত আকুতি রয়ে গেছে। তো আমরা আজকে তোমাদের সাথে সামনাসামনি নেই, কিন্তু আমাদেরকে সমস্ত তোমাদের যত নিয়ম কানুন আছে তোমাদের স্যাররা সবকিছু উপস্থাপন করলো, সেটা তোমরা শুনেছ। আমি আশা করব তোমরা প্রতিষ্ঠানের যত নিয়ম কানুন আছে সব কিছু মেনে চলবে। যখন আমরা আবার স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসব, আমরা আবার এই ক্যাম্পাস মুখর করে আমরা ক্লাসে পার্ট নেব, সে প্রত্যাশা আমাদের রইল। কিন্তু আমাদের এখন যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিকে আমরা অস্বীকার করতে পারছি না। স্বাস্থ্যবিধি মেনে তোমরা তোমাদের নিরাপদ আশ্রয়ে থাকবে, তারপরেও খাদ্য না খেলে তো আমরা বাঁচতে পারবো না। খাদ্য খেলে আমাদের শরীরের পুষ্টি হবে, আমাদের বৃদ্ধি হবে, কিন্তু মনের উৎকর্ষ সাধনের জন্য আমাদের শিক্ষা প্রয়োজন। খাবার, আমাদের প্রতিদিনের খাদ্য যেমন বন্ধ রাখতে পারছি না, শিক্ষা অর্জন সেসবও আমরা বন্ধ রাখতে পারছি না। আজকে এই রকম একটা পরিস্থিতির ভিতরেও আমরা তোমাদের সাথে নানাভাবে কানেক্ট করছি, সেটা বিজ্ঞানের উৎকর্ষ সাধনের জন্য। বিজ্ঞান এমন একটা পর্যায়ে চলে গেছে, আমরা আর দূরে নেই, যত দূরেই থাকি কিন্তু আমরা যথেষ্ট কাছাকাছি আছি, আমরা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারছি। তাহলে শিক্ষার্থী, তোমাদের কি একটা জিনিস মাথায় আসে না? আমাদেরকে পড়াশোনা করতে হবে, জ্ঞানের উৎকর্ষ সাধন করতে হবে, বিজ্ঞান প্রযুক্তির উন্নতি সাধন করতে হবে। আমাদের বর্তমান পৃথিবীর বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য আমরা পড়াশোনা বন্ধ করে থাকতে পারবো না। আমাদের সমস্ত অর্জনকে চালিয়ে নিতে হবে, পরিস্থিতি যাই হোক। যতক্ষণ জীবন আছে ততক্ষণ আমাদের এই জীবিকা, আমাদের দু ধরনের জীবিকা, একটা স্বাস্থ্য রক্ষার জন্য আর একটা জ্ঞান অর্জনের জন্য। এই জীবিকার জন্য আমাদেরকে নিরন্তর লড়াই করে যেতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে ধন্যবাদ জানাই, তোমরা আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছো।
তোমাদের অভিভাবকরা তোমাদেরকে সহযোগিতা করেছে। এতদিন পর্যন্ত আমরা যা বলে এসেছি, তোমরা মোবাইল ফোন ব্যবহার করবে না, অতিরিক্ত ইন্টারনেট আসক্ত হবে না, কিন্তু এমন একটা অবস্থা আজকে আমরা বলছি তোমরা একটা ডিভাইস নাও, একটা ল্যাপটপ নাও, তোমাদের গার্ডিয়ানকে বলছি একটা মোবাইল কিনে দেন, সে যেন ক্লাস করতে পারে। তো সবকিছুই বদলায় পৃথিবীতে, আমাদের একটা পরিস্থিতিও বদলে গেল। তোমাদের কাছে আমার একটাই কথা থাকবে, তোমরা প্রযুক্তি ব্যবহার করবে কিন্তু অপব্যবহার করবে না, প্রযুক্তির সাথে থাকবে, প্রযুক্তিকে আসক্তি হিসাবে নেবে না। তোমাদের কাছে এটা আমার চাওয়া। আমি আশা করছি তোমরা এই কথাগুলো অক্ষর অক্ষরে পালন করবে। তো আজকের দিনে তোমাদের অনুপস্থিতিতে এই ভার্চুয়াল ওরিয়েন্টেশন ক্লাস আমরা সম্পন্ন করছি। আজকের দিনে এই যান্ত্রিক ত্রুটি নানা কিছুর মধ্যে আমার সহকর্মীরা সহযোগিতা করেছে। তোমাদের সাথে যেটুকুন যোগাযোগ করতে পেরেছি এর জন্য আমরা নিজেকে আমরা মনে করে এটাও সাফল্য, ভবিষ্যতে আমরা আরো অনেক দূরে এগিয়ে যাব। তোমাদেরকে অজস্র ধন্যবাদ। ওই যে কবিতায় ছিল, আজকে তোমাদেরকে আমরা ফুল দিয়ে বরণ করতে পারছি না, ক্যাম্পাস খাকা করছে, কিন্তু তোমরা আমাদের অন্তরে আছো, আমাদের অন্তরের অভিবাদন তোমরা নাও। তোমাদেরকে আমরা সুস্বাগতম জানাই, শুভেচ্ছা জানাই। তোমরা ভালো থেকো সকলে, এই বলে আমার কথা আমি শেষ করছি। আমরা আশা করছি সবাই আবার একসাথে আসবো, ফিরে আসবো আমরা এই ক্যাম্পাসে। ধন্যবাদ সবাইকে। তোমরা আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের বক্তব্য শুনলে, ম্যাডাম যেটা বলেছেন সেটা আশা করি তোমরা মেনে চলবে, কারণ প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু শিখাচ্ছে এবং প্রযুক্তির কারণে আমরা কিন্তু দূরে নেই, আমরা প্রত্যেকের কাছে আছি, একমাত্র এই কারণে যে প্রযুক্তি আমাদেরকে এই সুযোগটা দিয়েছে। কাজে এই সুযোগটাকে আমরা ভালো কাজে ব্যবহার করব, খারাপ কাজে নয়। এই মুহূর্তে আমরা অনুষ্ঠানে কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। করোনা কালে আমরা প্রত্যেকে ঘরে থাকবো, অকারণে বাইরে যাব না, স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং নিজেকে পরিবারকে সুস্থ রাখবো। শিক্ষার্থী, শেষ হলো না, যে কথাটা বলতে চাই এই মুহূর্তে আমি একটা জরুরি ঘোষণা দিতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তি বিভাগের প্রভাষক জনাব মারুফ স্যার তোমাদেরকে কিভাবে ওয়েবসাইট ব্যবহার করবে, ক্লাসগুলোর সাথে নিজেরা কন্ডাক্ট করবে, এই বিষয়টা নিয়ে তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবেন। আমি আশা করছি ওইটুকু সময় তোমাদেরকে ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবে এবং এই অংশটুকুতে তোমাদের নিজেদেরকে সমৃদ্ধ করবে। শিক্ষার্থী, আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থাকো, সবাইকে অনেক শুভেচ্ছা। মারুফ স্যার, আপনাকে আহ্বান জানাচ্ছি শিক্ষার্থীদের কাছে আসার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আশা করি ইতিমধ্যে অনেকে জেনেছো কিভাবে আমাদের ক্লাসগুলো হচ্ছে, কিভাবে আমরা ক্লাসগুলো পরিচালনা করছি, বা আমাদের ওয়েবসাইটও হয়তো তোমরা দেখেছো। এর মধ্যে ওখানে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া আছে, অলরেডি আমাদের ক্লাস কিন্তু চলমান। তো তোমরা যারা একদম নতুন তাদের জন্য এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তোমরা কিভাবে ওয়েবসাইটে গিয়ে আমাদের এই নির্দিষ্ট টাইমে পোস্টকৃত যে লেকচারগুলো সেগুলো শুনতে পারবে কিভাবে। তো এটার জন্য তোমাদেরকে যে কোনো ডিভাইস থেকে তোমরা চাইলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারো। তোমরা মোবাইল, ট্যাবলেট বা কম্পিউটার, ল্যাপটপ যে কোনো ডিভাইস থেকে তোমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে এবং লেকচারগুলো দেখতে পারবে। তো কিভাবে দেখবে, আমি প্রথমেই কিভাবে কম্পিউটারে দেখবে সেই বিষয়টা দেখাচ্ছি। সেটার আঙ্গিকে তোমরা আশা করি অন্য ডিভাইসগুলোতে কিভাবে তোমরা লেকচারগুলো দেখবে সেটাও আশা করি তোমরা বুঝতে পারবে। সো একটু দেখাই তোমাদেরকে। তোমরা যে কোনো একটি ব্রাউজার জিনিসটি কি তোমরা নিশ্চয়ই জানো, তোমরা মোজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম বা এইচ যে কোনো একটি ব্রাউজারে যাবে। ব্রাউজারে গিয়ে তোমরা কি করবে, তোমরা অ্যাড্রেস টাইপ করবে। তবে অ্যাড্রেস টাইপ করার সময় তোমাদের একটু সতর্ক থাকতে হবে। তোমরা অ্যাড্রেসটা টাইপ করার সময় ভুল অ্যাড্রেস যাতে টাইপ না হয়। তোমরা চাইলে গুগলে সার্চ করতে পারবে বা ডিরেক্ট অ্যাড্রেসটা বসাইতে পারবে। ডিরেক্ট অ্যাড্রেসটা কি? ডিরেক্ট অ্যাড্রেসটা আমাদের ডায়েরিতে বা আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে। তোমরা তাও যদি তোমরা না জেনে থাকো, আমার টাইপ করার সময় তোমরা একটু খেয়াল করো আমি কি লিখতেছি। chuet.sctg.edu.bd। সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস।
তো আমরা এটা এন্টার দেওয়ার সাথে সাথে হ্যাঁ তোমাদের আমাদের ওয়েবসাইটটা লোড হবে। তো তোমরা আরেকভাবে তোমরা চাইলে, যদি তোমাদের ওয়েবসাইট অ্যাড্রেস মনে থাকে, তোমরা চাইলে আরেকভাবে তোমরা কি করতে পারবে, তোমরা কানেক্ট করতে পারবে। তোমরা গুগলে সার্চ দাও, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে গুগলে, যদি মনে না থাকে গুগলে সার্চ দিবে চুয়েট স্কুল অ্যান্ড কলেজ। সার্চ দিলে দেখবে প্রথম দিকেই আমাদের এই যে এই অ্যাড্রেসটা অবশ্যই তোমরা আগে দেখবে এই অ্যাড্রেসটা আসে কিনা। তো এই অ্যাড্রেসে তোমরা ভিজিট করতে পারবে। তো কিভাবে করবে, এখানে দেখো আমাদের ওয়েবসাইটটা লোড হওয়ার পর এটা হচ্ছে আমাদের হোম পেজ। হোম পেজে উপরের দিকে হেডারে একটা মেনু আছে, এটাকে আমরা বলছি মেনু। তো মেনুতে অনেকগুলা আইটেম আছে। এই দেখো একটা আইটেমের নাম হচ্ছে অনলাইন ক্লাসরুম। এই ক্লাসরুমের আন্ডারে তোমরা একটু খেয়াল করলে দেখবে তোমরা বেশ কিছু সাবমেনু দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্ট্রাকশন, কলেজ সেকশন। তো তোমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে তোমরা কলেজ সেকশনে যাবে এবং তোমাদের যেহেতু এখনো ক্লাস পোস্ট হয় না, এখানে ক্লাস 11 নিউ নামে একটা সাব মেনু চলে আসবে যখনই তোমাদের ক্লাস পোস্ট হওয়া শুরু করবে এ পাশে। সো তোমরা ওই জায়গাটিতে ক্লিক করবে। ওই জায়গাটিতে ক্লিক করার পর দেখবা এখানে তোমাদের ক্লাসের যে লেকচারগুলো লিঙ্ক এখানে পোস্ট হবে। তো সাপোজ আমি যে কোনো একটি বিষয়ের মনে করো যেই দিন পোস্ট হবে ওই পোস্টগুলো নর্মালি আমাদের উপরের দিকে থাকবে, একদম লেটেস্ট যে ক্লাসের লেকচারগুলো। তো আমরা ফার্স্ট ওয়ান আমরা চাচ্ছি এটা দেখার জন্য জাস্ট কন্টিনিউ রিডিং বাটনে প্রেস করবা অ্যান্ড তোমাদের লেকচার চলে আসবে। তোমরা এখান থেকে প্লে করতে পারো, দেখে নিতে পারো। এরপর হচ্ছে তোমরা যদি পুরনো কোনো লেকচার তোমরা দেখতে যাচ্ছ, কোনো একটা লেকচার মিস গেছে, তাইলে এখান থেকে আমাদের ক্যাটেগরাইজ করা আছে। তোমরা দেখো এখানে বিভিন্ন ক্লাসের অনুযায়ী ক্যাটেগরাইজ করা আছে। আমাদের ক্লাস 11, এখান থেকে মনে করো তুমি আইসিটি বা ফিজিক্স বা কেমিস্ট্রি দেখতে যাচ্ছ, যে কোনো একটি তুমি সিলেক্ট করো। মনে করলা তুমি কেমিস্ট্রি সিলেক্ট করলা ক্লাস 11, হ্যাঁ, তাহলে তোমাদের এই ইয়াটা চলে আসবে। তো এইভাবে তোমরা লেকচারগুলো দেখতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যারা নতুন তাদের যদি এরপরেও কোনো প্রবলেম হয়, আমাদের টিচাররা আছেন, আমি আছি, তোমরা আমাকে মেসেজ দিতে পারো কিভাবে কোনো সমস্যা হইলে, বা আমাদের ফেসবুক পেজেও তোমরা কোনো মেসেজ দিয়ে জানাইতে পারো। তো এটাই ছিল আজকের ইনস্ট্রাকশন। তো বিস্তারিত ইনস্ট্রাকশন আমাদের এখানে অলরেডি দেওয়া আছে। অনলাইন ক্লাসরুমে ইনস্ট্রাকশন নামে একটা মেনু আছে, ওটা দিকে তোমরা দেখে নিতে পারো। তো আজকের আলোচনা এতটুকুই। সবার জন্য শুভকামনা।